আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা না জানলে পুরনো মুদ্রা বা ব্যাংক নোট কালেকশনে আপনি বারবার ভুল করবেন, হতাশ হয়ে যেতে পারেন, এমনকি একসময় এই শখটাই ছেড়ে দিতে পারেন। আমি নিজেও শুরুতে অনেক ভুল করেছি। আজ সেই অভিজ্ঞতাগুলো সহজভাবে শেয়ার করব। চলুন শুরু করি। টিপস 1, আগে জানুন, তারপর কিনুন। উত্তেজনায় যা পান তাই কিনবেন না, এটা সবচেয়ে বড় ভুল। মুদ্রা কেনার আগে তার ইতিহাস, আমল এবং বাজার মূল্য সম্পর্কে জানুন। ইউটিউবে সার্চ করুন, গ্রুপে প্রশ্ন করুন, তারপর সিদ্ধান্ত নিন। টিপস 2, ছোট থেকে শুরু করুন। শুরুতেই দামি মুদ্রার পেছনে ছুটবেন না। কম দামের সাধারণ মুদ্রা দিয়ে শুরু করুন। এতে অভিজ্ঞতা বাড়বে, ভুল হলেও বড় ক্ষতি হবে না। টিপস 3, বিশ্বস্ত জায়গা থেকে কিনুন। অপরিচিত বিক্রেতা থেকে কেনা ঝুঁকিপূর্ণ। অনলাইনে অচেনা কাউকে টাকা পাঠাবেন না। পরিচিত কালেক্টর বা বিশ্বস্ত গ্রুপ ব্যবহার করুন। টিপস 4, নকল মুদ্রা চেনা শিখুন। বাজারে অনেক নকল মুদ্রা আছে। ওজন, রং, কারুকাজ ভালোভাবে লক্ষ্য করুন। সন্দেহ হলে অভিজ্ঞ কারো কাছে দেখান। টিপস 5, সঠিকভাবে সংরক্ষণ করুন। হাতের ঘামে মুদ্রা নষ্ট হতে পারে। কটন গ্লাভস ব্যবহার করুন অথবা কিনারা ধরে ধরুন। কয়েন হোল্ডার বা অ্যালবামে রাখুন। খোলা জায়গায় রাখবেন না। টিপস 6, মুদ্রা পরিষ্কার করবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ। কেমিক্যাল বা সাবান ব্যবহার করলে আসল স্তর নষ্ট হয়ে যায়, ফলে মূল্য কমে যায়। পুরনো রঙই এর আসল সৌন্দর্য। টিপস 7, কমিউনিটিতে যুক্ত থাকুন। একা শেখা কঠিন। ফেসবুকের নিউমিসম্যাটিক্স গ্রুপে যোগ দিন, প্রশ্ন করুন, অন্যদের থেকে শিখুন। টিপস 8, একটি নির্দিষ্ট ক্যাটাগরি বেছে নিন। সব একসাথে শুরু করলে কনফিউশন হয়। একটি নির্দিষ্ট সময় বা দেশের মুদ্রা বেছে নিন, সেটাতেই ফোকাস করুন। টিপস 9, বাজেট ঠিক রাখুন। অতিরিক্ত খরচ হয়ে যেতে পারে। মাসিক একটি বাজেট ঠিক করুন, সেটার মধ্যেই থাকুন। টিপস 10, ধৈর্য ধরুন। এটা সময় সাপেক্ষ একটি শখ। ধীরে ধীরে এগোতে হয়। ভবিষ্যতে অনেক মুদ্রার মূল্য বাড়তে পারে। বন্ধুরা, এই টিপসগুলো মেনে চললে আপনার কালেকশন অনেক সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার প্রথম সংগ্রহ করা মুদ্রা কোনটি ছিল। দেখা হবে পরের ভিডিওতে।